বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে গুঞ্জনের মধ্যেই সম্প্রতি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বদলে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসেবে উঠে এসেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। But I'm ready, and I think the voters deserve to see the split screen that exists in this race on a debate stage, and so I'm ready. Let's go. নিজের সিদ্ধান্ত জানানোর পর ২৪ জুলাই প্রথমবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জো বাইডেন। এ সময় বিপদে থাকা গণতন্ত্রকে রক্ষা করা যে কোনো খেতাবের চেয়ে বেশি জরুরি হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতেই নতুন প্রজন্মের হাতে আগামীর মশাল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I draw strength and I find joy in working for the American people. But this sacred task of perfecting our union is not about me, it's about you. এছাড়া প্রেসিডেন্ট হিসেবে নিজের দেশের জন্য কাজ করতে পারা সৌভাগ্য বলেও মন্তব্য করেন এই মার্কিন প্রেসিডেন্ট। দলকে ঐক্যবদ্ধ করতেই নিজেকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে নিয়েছেন বলেও জানান জো বাইডেন। It's been the honor of my life to serve as your president, but in the defense of democracy, which is at stake, I think it's more important than any title. দেশে এবং বিদেশে বাইডেনের নানা নীতি এবং আমেরিকার ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট ছিল বলেও জানান বাইডেন। তবে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করে গেছেন সেই ভাষণেই। হ্যারিসের নাম উল্লেখ করলেও দেশের নেতা হিসেবে বেছে নেওয়ার ভাড়াটা তুলে দিয়েছেন সাধারণ মার্কিনীদের কাঁধেই। Now the choice is up to you, the American people. Whether we keep our republic is now in your hands. My fellow Americans, it's been the privilege of my life to serve this nation for over 50 years.